তো আজকে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 5 এবং আজকের ক্লাসে আমরা ফ্লায়ার ডিজাইন নিয়ে আলোচনা করব। কেমন? তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা জানি হচ্ছে কি যে যেহেতু আমাদের ইলাস্ট্রেটরের ফ্লায়ার ডিজাইন নতুন, এর আগে ইলাস্ট্রেটরের ফ্লায়ার ডিজাইনটা দেখানো হয় নাই, তাহলে পেজটা আমাদের কি করতে হবে, পেজটা সেট আপ করতে হবে। তো আমরা চলে যাব হচ্ছে ফাইল, তারপর হচ্ছে নিউতে যাওয়ার পর দেখেন আমরা কোথায় যাব, প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে আপনি লেটার A4 এই দুইটা সাধারণত আপনার ইউজ হয়। কেমন? লেটার আর A4 এই দুইটা সাধারণত হচ্ছে আপনার ফ্লায়ারে বেশি ইউজ হয়। তো লেটারের সাইজ কত, 8.5/11, আর A4 এর সাইজ হচ্ছে আপনার, এটা যদি ধরেন ইঞ্চিতে তাহলে 8.268 এইটা। কেমন? তো আপনি চাইলে গত ক্লাসে আমরা বলছি কি, ধরেন কেউ জয়েন বলছি কি যে হচ্ছে আপনি চাইলে এখান থেকেও হচ্ছে আপনি পেজটা সেট আপ করতে পারেন। মুড সেটিংয়ে যাবেন, তারপর এখানে দেখবেন যে ব্লিড এরিয়া আছে। কেমন? এখান থেকেও করা যায়। আবার চাইলে আপনি লেটার বা A4 এর যে কোনো একটা কিছু নিলেন বা লেটার নিলেন, নেওয়ার পর পয়েন্টারে ইঞ্চি করে দিলেন, তারপর জাস্ট ক্রিয়েটে যান। আচ্ছা, এটা ওপেন হয়েছে। এখন আমরা কি করব, ভিতর থেকে হচ্ছে আপনার কাজটা করব, মানে হচ্ছে এটা নড়তেছে না, জি। তো আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে একটা রেক্টাঙ্গেলে যাব, এই যে রেক্টাঙ্গেল নিব, তারপর এন্টারে ক্লিক করব। তো আমাদের কত, 8.5/11 লেটার সাইজ যেটা আছে। কেমন? পেজের যে সাইজটা আর কি, A4 থাকে আর হচ্ছে লেটার, এই দুইটা সাধারণত ইউজ হয়। তো আমরা লেটারটা নিচ্ছি, লেটার সাইজ যেটা আছে। তো আমরা ওকেতে ক্লিক করলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের কি হলো, আমাদের এই যে লেটার সাইজের যে পেজটা আছে এটা চলে আসলো 8.5/11। তো এটা যেহেতু চলে আসলো, এরপর হচ্ছে আমরা যে কাজটা করব, দেখেন এই যে স্ট্রোক আছে, স্ট্রোকটাতে আপনি কি করে দিবেন, এই যে স্ট্রোকটাতে ক্লিক করবেন, ক্লিক করে স্ট্রোকটাকে নান করে দিবেন। নিচে দেখবেন যে নান আছে, এগুলো আপনারা জানেন। তারপর হচ্ছে কি করতে হবে, তারপর হচ্ছে আমরা অবজেক্টে যাব, তারপর হচ্ছে এই যে পাতে যাব, তারপর কোথায় যাব, অফসেট পাত। অফসেট পাতে গিয়ে আমরা কি বলছিলাম যে হচ্ছে যেহেতু এটা ফ্লায়ার আর এটা কি হবে, প্রিন্ট হবে। কেমন? যেহেতু এটা ফ্লায়ার এবং এটা কি হবে, এটা প্রিন্ট হবে। তো প্রিন্ট হলে ওই যে মেশিনের কাটার সুবিধার্থে আমরা 0.125 রাখবো, মানে হচ্ছে +0.125 যদি রাখি, তাহলে এটা কতটুকু কাটবে, এটাকে 0.125 কাটবে নাকি একটু বেশি কাটবে? কেউ বলেন তো দেখি, এটাকে 0.125 আপনার বাড়বে নাকি বেশি বাড়বে এটা? হ্যাঁ 0.25, কারণ অফসেটের কাজ কি, এটা দুই দিক থেকেই বড় করে, উপর থেকে বড় করতেছে, নিচ থেকে বড় করতেছে পেজের। তো 125 মানে হচ্ছে 0.25। এবার ওকেতে ক্লিক করেন, দেখেন এই যে 0.25 বেড়ে গেছে। এটা হচ্ছে আমাদের এটা কি ব্লিড এরিয়া, মানে যে অংশটা কাটবে, মেশিন যে অংশটা কাটবে। তো এরপর হচ্ছে আমরা কি করব, এখন টেক্সট এরিয়া নিব। তো টেক্সট এরিয়া সেম প্রসেস, অবজেক্টে যাব, তারপর পাতে যাব, তারপর হচ্ছে অফসেট পাত। এখানে গিয়ে কি হবে, এই যে -0.125, যে -0.125, এটা -0.125। প্রিভিউতে যান, এবার দেখেন 125। ওকে, এখন এখানে একটা কথা আছে। কথাটা কি, যে আপনার টেক্সট যদি বেশি হয়, মনে করেন এই যে ফ্লায়ার, আমি ফ্লায়ার যদি নেই এখান থেকে, আপনাদের আজকে যে ফ্লায়ারগুলো দেখাবো 3টা থেকে যদি সময় হয় তাহলে 3টা দেখাবো, নয়তো 2টা দেখাবো। এই যে ফ্লায়ারগুলো আমরা দেখাবো, এগুলো কেন চুজ করা হয়েছে, কারণ এখানে কিছু কাজ আছে, নতুন কিছু কাজ আছে যেগুলো আপনারা শিখতে পারবেন। তো এখানে দেখেন কন্টেন্ট যদি কম থাকে, মানে টেক্সট যদি কম থাকে, দেখেন কিছু কিছু জায়গায় দেখবেন যে টেক্সট বেশি, আবার কিছু কিছু জায়গায় দেখবেন যে টেক্সট কম। আপনার ক্লায়েন্ট যদি আপনারা বলে যে বেশি টেক্সটের কাজ করতে, তখন আপনি কি করবেন, তখন হচ্ছে 0.125 আপনি টেক্সট এরিয়া রাখবেন। টেক্সট এরিয়াটা কমাবেন কতটুকু, 0.25। আর যদি দেখেন যে না আপনার কি টেক্সট কম, তাহলে আপনি চাইলে এটাকে কতটুকু রাখতে পারেন, এই যে এটাতে ধরবেন মাঝখানেরটারে, তারপর হচ্ছে পাথ, এই যে অবজেক্টে অবজেক্ট, তারপর হচ্ছে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। যদি কন্টেন্ট কম থাকে তাহলে আপনি দিবেন হচ্ছে 0.25। 0.25 মানে হচ্ছে আপনার কমবে কত, 0.5 কমবে। কেমন? কেউ একজন জয়েন করতে যাচ্ছে, আমি জয়েন করে নিচ্ছি। তাহলে আমরা দুইভাবে রাখতে পারি, একটা হচ্ছে 0.25 অথবা 0.125। কেমন? এভাবে হচ্ছে আমরা টেক্সট এরিয়াটা রাখতে পারি।
তো আমি হচ্ছে কি আমি 0.25টাই রাখতে 125টা রাখতেছি। আমি আবার যাচ্ছি অবজেক্ট, তারপর হচ্ছে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। তো আমি এটাকে 0.25 না দিয়ে 0.125 রাখতেছি, 125। এবার আমরা ওকেতে ক্লিক করতেছি। এখন কিন্তু আমাদের পেজের সেটআপ শেষ। এখন আমি কি করব, এই যে এটারে ধরবো, অল্টার ধরে টান দিয়ে একটু জুম করে দেখাই যে এইটা, তারপর শিফটে ধরে এই যে এটা। এখন দুইটা সিলেক্ট হলো। এখন আপনি কি করবেন কেউ বলতে পারবেন তারপরের কাজটা কি? আমরা এটাকে কি করব, এই যে দুইটা পেজকে Ctrl+5 দিয়ে কি করব, এটাকে গাইড করে দিব। কেমন? পেজ যেন না থাকে, এটা হয়ে যাবে গাইড। এই যে নীল দাগটা আসলো, এই যে এটা হচ্ছে গাইড। কেমন? এখন আমাদের পেজ সেটআপ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+B, বি মানে হচ্ছে বাংলাদেশের বি মানে ব্যাক আর কি, বি দিয়ে ব্যাক বুঝাই, যে পিছনে আমি পেস্ট করলাম। এখন আমি এই যে এটারে সিলেক্ট করব, অবজেক্টে যাব, তারপর আর্টবোর্ডে যাব, তারপর কনভার্ট টু আর্টবোর্ড। আপনারা তো জানেন যে আর্টবোর্ডটা কেন নেওয়া হয়, কারণ হচ্ছে যেন হচ্ছে এটাকে আমরা ছবিতে কনভার্ট করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ। এখন আমি Ctrl+Shift+S এ ক্লিক করব। এবার ডেস্কটপে গিয়ে এটা আমরা কি লিখবো, যে এটা হচ্ছে ফ্লায়ারের মেইন সাইজ। তো এবার আমরা সেভে ক্লিক করব। আলহামদুলিল্লাহ এই যে আমাদের ইয়েটা হয়ে গেছে, মানে হচ্ছে মেইন যে ফাইলটা এটা হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এটাকে কেটে দিব। এটার মধ্যে আমরা কাজ করব না। আমরা কি করব, এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে কপি করে করে কাজ করব, কারণ বারবার গাইড করা এটা হচ্ছে বিরক্তিকর ব্যাপার। তাই এই যে ফ্লায়ার মেইন সাইজ কন্ট্রোল ধরে টান দিব, দেখবেন যে কপি হয়ে গেছে। এখন এইটার মধ্যে আমরা কাজ করব। ঠিক আছে, এবার আমরা প্রথম কোনটা দেখব, কোন ইমেজটা দেখব আমরা, কোন ফ্লায়ারটা আমরা ডিজাইন করব। তো আমরা ফ্লায়ারে যাব। আমরা প্রথমে এই ফ্লায়ারটা ডিজাইন করি। কেমন? এটা দেখতেও ভালো সুন্দর এবং এখানে অনেকগুলো কাজ আছে। তো আমরা দেখেন এই ছবিটাকে আমরা যখন কপি পেস্ট করব, তখন ছবিটাকে অবশ্যই নিয়ে যাব। নিয়ে গিয়ে কি করতে হবে, ছবিটাকে আমার ফাইলের সাথে অ্যাটাচ করতে হবে, মানে যুক্ত করতে হবে। তাহলে আমি এমবেডে ক্লিক করব, তাহলে এই ছবিটা আমার এখানে থেকে যাবে। এবার ছবিটাকে পাশে আনবো, পাশে এনে ছবির মতো করে আমরা ডিজাইনটা ইনশাল্লাহ আমরা করব। তো প্রথমে দেখেন এখানে কি আছে, প্রথমে দেখেন এই যে জায়গাটা, পাশাপাশি এত পাশাপাশি আনা দরকার নাই, আর একটু যদি আমি আর্টবোর্ডের সাথে যদি মিলাই নিই এভাবে, দেখবেন যে আলহামদুলিল্লাহ। দেখি আগে অ্যালাইনে চলে যাচ্ছি। অ্যালাইনটা কোথায়? এই যে অ্যালাইনে কি হবে, অ্যালাইন টু আর্টবোর্ড। তারপরে এই যে এটার মধ্যে ক্লিক করেন, এটা একদম মাঝখানে উপরে ক্লিক করলে, সিলেক্ট করে যাই, একদম মাঝখানে। আলহামদুলিল্লাহ। জি, কেউ কিছু বলতে চাইলে, কোশ্চেন করতে চাইলে করতে পারেন। এবার আমরা Ctrl+C দিয়ে কপি করব, Ctrl+F দিয়ে পেস্ট করব। F মানে হচ্ছে ফ্রন্টে পেস্ট হলো। এবার আমি এটাকে ধরে এই যে এতটুকু আনলাম, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে কি, এই যে এটাকে ধরে আমি এতটুকু নিলাম। এবার আমি আইড্রপার টুলের মাধ্যমে এই যে কালারটা নিয়ে নিলাম। তাহলে আমাদের প্রথম কালারটা হয়ে গেছে। তারপর আমি আরেকটা কাজ করব কি, যে এই যে নিচের যে জায়গাটা এটা, তো এটাকে আমি অল্টার চাপ দিয়ে ধরে, কেমন, এই যে এতটুকু আনলাম। তারপর হচ্ছে আমি এই শেপটাকে মিলিয়ে নিচ্ছি, এটা মেবি হচ্ছে এতটুকু। তাহলে এটা কালারটা নিয়ে নিচ্ছি, কালার। তারপরে যে কাজটা করতে হবে, আমার এই উপরেরটা নিতে হবে। তাহলে উপরেরটাও সেম, মেবি অল্টার শিফটে চাপ দিয়ে ধরে জাস্ট এতটুকু নিয়ে নিলাম। তাহলে আমাদের মাঝখানেরটা হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে কি, এই যে আর এইভাবে যেটা আছে ওইটা আমরা নিব। তাহলে ওইটা কিভাবে নিব, এই যে মূল যে পেজটা আছে ওটাকে Ctrl+C দিয়ে কপি করব, তারপর Ctrl+F দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি এটাকে একটু ছোট করে দিব। এই যে আলহামদুলিল্লাহ ছোট হয়ে গেছে। এবার আমি আইড্রপার টুলের মাধ্যমে এইটাকে নিয়ে নিব। এবার আমি যে কাজটা করব, দেখেন এটাকে আমি অন্য একটা কালার দিই, শো আছে গিয়ে, মানে হচ্ছে জাস্ট হচ্ছে বোঝার জন্য, আর কিছু না, মানে এটা যেন একটু পৃথক থাকে আর কি। পরে আমরা কালার চেঞ্জ করবো ইনশাল্লাহ। শো আছে যাব, মনে করেন এই কালারটা দিলাম। এখন আমি কি করব, এটারে হচ্ছে আমি এভাবে নিচে যখন যাব তখন আমি এটাকে রোটেট করতে পারবো। কেমন? এই যে এইটা মেবি শিফটে ধরে করলে এভাবে, তারপর এটাকে ঠিক আছে, এটা আরো একটু চিকন হবে। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা,
সমস্যা হলে বা না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন। এবার আমি কন্ট্রোল শিফটে ধরে এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে ওইটার মধ্যে ক্লিক করব, তাহলে এটা সবার উপরে চলে আসছে। এখন এই দিকেরটা আরো চিকন হবে, এটা আরো চিকন হবে। এখন মেবি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ এখন ঠিক আছে। এবার এটাকে এদিকে ধরে আমি এটাকে বড় করে নিব। এটা এদিকে কি আসবে, এতটুকু না তো, আর একটু চিকন হবে। ওকে, আর মেবি হচ্ছে আরেকটু এভাবে রোটেট হবে। এখন ঠিক আছে। একজন করবো, দেখেন আপনারা একটু খেয়াল করবেন। এখন যে কাজটা করতেছে এটা একটু খেয়াল করবেন। দেখেন আমার এই যে জায়গাটা এটা আমি কিভাবে করব, এটা হচ্ছে জাস্ট অল্টার ধরে আমি আরেকটা কপি করব। এই যে এতটুকু আমি কপি করলাম, একটু খেয়াল করেন। এই যে এতটুকু আমি কপি করলাম, এটার আরেকটা কালার, আচ্ছা এই কালারে আমি রাখতেছি। এখন আমি এই যে এটা আছে পিছনের যে আমার আছে কি বলে, পিছনের যে পেজটা আছে, জি, তাহলে আমরা কি করব, এই যে প্রথমে আমি যে কাজটা করব, এই যে পিছনের যে পেজটা আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিব। কপি করার পর এই যে পুরাটা আছে এই পুরাটাকে ধরবো এভাবে। ধরার পর দেখেন আমি কি করতেছি, শেপ বিল্ডার টুলে যাব, গিয়ে হচ্ছে এই অংশটাকে আমি করে দিই, কাইটা দিই। হ্যাঁ, এই যে অংশটা আছে এই অংশটাকে আমি কাইটা দিচ্ছি, এগুলো কাইটা দিচ্ছি। এইটা হচ্ছে একটা, দেখেন এই যে এতটুকু হচ্ছে একটা, তাহলে দুইটা মিলে একটা হয়ে গেছে। কালার যদি আপনি চুজ করেন দেখবেন যে এই কালার আইসা পড়বে। এই যে এই কালারটা যদি এভাবে দেন দেখেন কালার আইসা পড়ছে, তাহলে এতটুকু অংশ হয়ে গেছে। এখন আমার এই অংশটা আমি কাটে দিব, তাহলে আমি অল্টারে ধরে এখানে ক্লিক করব, এই অংশটা কেটে দেবো, অল্টার ধরে ক্লিক করব, এই অংশটা কেটে দেবো, অল্টার ধরে ক্লিক করব। এখন এই যে এই অংশটা দেখেন, আপনারা যদি খেয়াল করেন দেখেন এই অংশটা কিন্তু একটা হয়ে গেছে। তাহলে আমি কি করব, এই যে ধরে জাস্ট মিলিয়ে দিব, তাহলে এটা মিলে গেছে। আপনি যদি কালার যদি এখান থেকে চুজ করেন দেখবেন যে কালার এখানে চলে আসছে, আমরা পরেও কালার দিতে পারবো। এবার আমাদের যে কাজটা, এই যে বাহিরের অংশটা কাইটা দিব, তাহলে অল্টার ধরে কাইটা দিলাম, অল্টার ধরে কাইটা দিলাম। এখন আমাদের আরো রয়ে গেছে, এই যে দেখেন এই অংশটা একটা, তাহলে এই অংশটা একটা বানাই দিলাম। আমি আপাতত একটা কালার দিচ্ছি জাস্ট যেন বুঝতে পারেন। এই যে এই অংশটা একটা করে দিলাম। এখন বাকি রয়েছে কোনটা, এই যে এই অংশটা একটা হয়ে যাবে, বুঝতে পারছেন, এই যে অংশটা একটা হয়ে গেল। এখন আমাদের এই যে মাঝখানের যে জায়গাটা আছে এটাকে আমার কাটতে হবে, তাহলে অল্টার ধরে কাটলাম, কাটলাম, কেটে দিলাম। এই অংশটা আমি কেটে দিচ্ছি, আর এই অংশটা কি এটার সাথে মিলে গেছে, তাহলে এই অংশটা আমি মিলিয়ে দিলাম। তাহলে দেখেন এটা আলাদা, এটা এতটুকু হবে, এই যে, তাহলে এটা একটা, এটা একটা, মানে এগুলো আলাদা আলাদা। আলহামদুলিল্লাহ। এখন আপনি যে কাজটা করবেন দেখেন, এই যে ধরে জাস্ট কালারটা দিয়ে দিবেন, আর কিচ্ছু না। এই যে এটার একটা কালার রাখেন, এটা সমস্যা নাই, মনে করেন এটাকে আমি কালোই রাখতেছি। আর এটারে ধরে হচ্ছে এখানে কালার দিবেন, তারপর এইটারে ধরে হচ্ছে এই কালারটা দিয়ে দিবেন, তারপর এইটাকে ধরে আপনি কালার দিবেন হচ্ছে এটা। আর কিছু বাকি আছে, আর কিছু বাকি নাই। এখন দেখেন এইখানে দেখেন ওরা একটা কাজ করছে যে এইদিকে, বুঝতে পারছেন, এইদিকে একটা আপনার কালার, এই যে এখানে একটা মনে হচ্ছে যে একটা বাজ আছে। এটা আপনি কিভাবে করবেন, এটা করার জন্য দেখেন এই যে এটা আছে না, এটারে আপনি অল্টার শিফট ধরে এভাবে কপি করেন, এবার আপনি এই দুটাকে সিলেক্ট করেন, সাথে কি হবে, যেটা দাঁড়ান পিছনে কিন্তু আমাদের পেজটাকে যেটাকে কপি করছিলাম এটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতে হবে, বুঝতে পারছেন। এই যে কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করলাম, এটা পিছনে হবে, সবার পিছনে হবে। কন্ট্রোল শিফট পির পাশে যে থার্ড ব্র্যাকেট এটার মধ্যে ক্লিক করবেন, সবার পিছনে চলে গেছে। এখন আমি যে কাজটা করবো, এই যে এটাকে ধরবো আর পেজটাকে ধরে আমি শেপ বিল্ডার টুলে যাব, অল্টার ধরে কেটে দিব। যারা শেপ বিল্ডার টুলটা বুঝতে পারছেন তাদের জন্য ডিজাইন করা খুবই ইজি। শেপ বিল্ডার টুল ছাড়া ডিজাইন করাটা হচ্ছে আপনার মানে কি বলে, যেটাকে বলা যায় যে খুব কঠিন, মানে হচ্ছে সেটা আসতেছে না আপনার। এখানে ক্লিক করেন,
খুবই প্রবলেম আর কি। শেপ বিল্ডার টুলটা অবশ্যই রপ্ত করতে হবে ভালোভাবে। এখন দেখেন আমি একটু আগে যে কাজটা করছি ওইটা আমি বলি নাই। দেখেন এটা তো সরি, এই যে এইটা আর এইটা দুটাকে ধরবেন, ধরে হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আলাদা করে দিবেন। এবার এই যে আলাদা সেকশন জায়গাটা আছে এটা আইড্রপার টুল দিয়ে আপনি কালারটা নিয়ে নেন। তাহলে আমার দেখেন এদিকের যে বাসটা আছে এটাও কিন্তু আমার হয়ে গেছে, এদিকের বাসটাও কিন্তু কি হয়ে গেছে, আমার হয়ে গেছে। এখন দেখেন আর কি কি বাকি আছে এখানে বাকি আছে এইখানে একটা জায়গা বাকি আছে, এই জায়গাটা আপনি কিভাবে করবেন? এই জায়গাটা করবেন হচ্ছে আপনি এইটাকে আপনি করতে পারেন হচ্ছে পেন টুলের মাধ্যমে করতে পারেন। এই যে এখানে একটা ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করবেন, তারপর এইটার মধ্যে ক্লিক করবেন, তারপর জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। এবার হয়ে গেছে। এবার আপনি এখান থেকে কালারটা চুজ করে নেন। এই যে কালারটা একটু ডিপ কালার, আর কিছু না। জাস্ট এখানে একটা ক্লিক করেন। দেখেন এইখানেও একটা কি হয়ে গেছে, একটা বাজের মতো হয়ে গেছে। তাহলে এইটাই ছিল হচ্ছে আপনার এইখানের মোটামুটি এটা শেপ বিল্ডার টুলের মাধ্যমে করা। এখন আমরা নতুন আরেকটা বিষয় দেখবো, এটাকে আমি কালার দিয়ে দিই। ওকে, আর ছবি তো আপনি এখানে দিতে পারবেন না, ছবি তো পারবেনই, ছবি তো পারেন নাকি? দিয়ে দেবো একটা ছবি এনে দিয়ে দেই। ডাউনলোড করা কোন ছবি আছে দেখি। মনে করেন আমার ছবিটা নিয়ে আসতেছে, অন্য কারো ছবি কেন আনবো? ছবি আনার পর আমি বারবার বলতেছি এটা কিন্তু এমবেড করতে হবে, নয়তো আপনি ক্লায়েন্টের ফাইল দিবেন, তারপর দেখবেন যে ক্লায়েন্ট ছবি খুঁজে পাবে না। বুঝতে পারছেন? ছবি আনার পর অবশ্যই এমবেড করবেন, নয়তো ক্লায়েন্ট ছবি খুঁজে পাবে না। ছবিটাকে আপনি যদি কি করতে চান, মাস্কিং করতে চান, তাহলে ছবিটাকে পিছনে পাঠাই দিবেন। পিছনে পাঠানোর পর ছবিটাকে ধরবেন আর এই শেপটাকে ধরবেন। এবার Ctrl+7 ক্লিক করেন। এবার আপনি ছবি, আপনারা ডিজাইনে আপনাদের নিজেদের ছবি দেওয়ার চেষ্টা করবেন। কেমন? নিজেদের ছবি যদি থাকে ওইটা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা ছবি তোলেন না তাদের তো দরকার নাই। যাদের ছবি আছে, বিশেষ করে ছেলেরা যারা আছেন, তারা নিজেদের ছবি দিবেন, তাহলে দেখতে ভালো লাগে আর কি। ডিজাইনটা যে নিজের এটা একটা ফিল আসে। আচ্ছা, এখন মোটামুটি আমাদের এই সেকশনের কাজ শেষ। এখন আমরা দেখবো হচ্ছে এই জায়গাটা কিভাবে করছে। কেমন? এই জায়গাটা কিভাবে করছে ওইটা আমরা দেখবো। তো এর জন্য আমরা কোথায় যাব? এই যে ইলিপস টুলে চলে যাব, শিফটে ধরে এভাবে আমরা এটাকে ড্র করব। ড্র করে আমি এটাকে সাদা করে দিব। এবার দেখেন এটা মেবি এইখানে আছে, এটা এখানে আছে। তো এটার আপনি এতটুকু মিলাবেন। মিলানোর পরে অল্টার ধরে আরেকটা দিবেন হচ্ছে আপনি এই যে এইখানে। কেমন? এখন আরেকটা করবেন যে অল্টার ধরে আপনি চাইলে এখানে আনতে পারেন। তো এখানে যদি আনেন তাহলে এখানে একটা সমস্যা হবে, এই মাঝখানে ফাঁকা আছে কিনা, মানে এই মাঝখানের ফাঁকার দূরত্বটা এটা ঠিক আছে কিনা, এটা কিন্তু মানে হচ্ছে আপনি মিলাতে পারবেন না। যে এখানে যদি ধরেন এভাবে যদি অ্যালাইন দেন, তাহলে মাঝখানের যে দূরত্বটা আছে এটা আপনি মিলাতে পারবেন না। বুঝতে পারছেন? এরকম হয়ে যাবে, কারণ এটা আছে বাঁকাতেরা। এখন আপনি চাইলে নর্মাল ক্লায়েন্টদেরকে আপনি আন্দাজের উপর দিতে পারবেন, বাট যারা স্পেশাল ক্লায়েন্ট আপনার কাছ থেকে যারা $100 $150 দিয়ে কাজ করাবে, বুঝতে পারছেন, তাদেরকে যদি আপনি কাজ দিতেছেন তাহলে একদম পারফেক্টলি কাজ করতে হবে। বা আপনি যদি গ্রাফিক রিবারে বা যদি ফ্রি পিকে বা 99 ডিজাইনে যদি আপনি কাজ জমা দিতে চান, তাহলে হচ্ছে অ্যালাইন, তারপর মাঝখানের দূরত্ব, এগুলো আপনার পারফেক্টলি হতে হবে। এখন এটা আপনি ঠিক করবেন কিভাবে? তাহলে স্যার এটা ঠিক করবো কিভাবে যদি অ্যালাইন দিয়েও না হয়? তাহলে এটা আমি ঠিক করবো কিভাবে? তো এটা ঠিক করার জন্য যে কাজটা করবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে আজকে আমরা নতুন আরেকটা বিষয় দেখবো, এটা হচ্ছে ব্লেন্ড টুল। এই যে ব্লেন্ড টুলে একটা ক্লিক করবেন, ক্লিক করে এইটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। দেখেন এটা যদি এভাবে না হয়, এইটার মধ্যে একটা ক্লিক করে, এই যে মানে হচ্ছে প্রথমটাতে ক্লিক করতে হবে। আমি বোধহয় প্রথমটাতে ক্লিক করি নাই ওই সময়। এই যে এখানে যান, তারপর হচ্ছে এইটার মধ্যে একটা ক্লিক করেন, প্রথমটাতে ক্লিক করেন, তারপর পরেরটাতে ক্লিক করেন। দেখেন 3টা হয়ে গেছে। বুঝতে পারছেন? এভাবে আপনি আর যদি বাড়াতে চান যে স্যার আমি 3টা না আমি 4টা করব, তাহলে কিভাবে করবেন? এই যে আপনি যদি চান যে স্যার এখানে 3টা হবে না 4টা হবে, তাহলে কিভাবে করবেন? এই যে এটার মধ্যে গিয়ে আবার ডাবল ক্লিক করবেন, তারপর এটা কালার আছে না, এই কালারের জায়গায় আপনি দিবেন হচ্ছে স্পেসিফাইড স্টেপে গিয়ে এখানে দেখেন মাঝখানে একটা হয়েছে। আপনি যদি চান যে স্যার মাঝখানে 2টা হবে,
আপনি কি এটার মধ্যে একটা ক্লিক করেন, দেখেন মাঝখানে দুইটা হয়ে গেছে। তো আমাদের তো মাঝখানে একটা দরকার, তাহলে আমি ওয়ানে ক্লিক করব, দেখেন একটা হয়ে গেছে। এখন যে কাজটা হবে, এখন দেখেন এটার মাঝখানের যে দূরত্বটা আছে ওইটা ঠিক আছে। এখন আপনি এই তিনটাকে ধরে একটু আপনি এদিকে নিয়ে আসেন, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। বাকি কাজটা আপনারা পারবেন কিনা আমার একটু বলেন, লেখা যেগুলো আছে এগুলো পারবেন কিনা। আচ্ছা ঠিক আছে, কোনটা? এটা 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 আপনি দেখেন নাই। আচ্ছা দেখেন, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটা জাস্ট হচ্ছে পেন টুলের মাধ্যমে। এই যে এখানে যাবেন, ক্লিক করবেন, এই যে এতটুকু নিলেন, তারপর হচ্ছে এইখানে নিলেন, নেওয়ার পর হচ্ছে জাস্ট ক্লিক করলেন, দেখেন এটা হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা পারবেন। আচ্ছা তাহলে আমরা আরেকটা ডিজাইন করি আজকে। এটা যেহেতু হয়ে গেছে, আমরা আরেকটা ডিজাইন করব। কন্ট্রোল শিফট এস দিয়ে এটাকে আমরা আপাতত সেভ করে নিচ্ছি। এটা কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করতে হবে না, এটা যেহেতু কপি করে নিচ্ছি, এটা কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে। তো এখন আমরা আরেকটা করব। এর জন্য হচ্ছে আমি মেইন যেটা আছে ওইখান থেকে এটাকে কপি করব। আবার কপি করে মনে করেন এটাকে আমি আরেকটা নামও দিয়ে দিতে পারি, রিনেম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রজেক্ট, যেটা আমরা দেখাচ্ছি দ্বিতীয়। তাহলে 2 দিয়ে আমি এটাকে আরেকটা নিলাম। এখন আমরা যেটা দেখব, আমরা দেখব হচ্ছে স্লাইডে যাচ্ছি, দেখি কোনটা দেখানো যায়। এইটা দেখবেন নাকি হচ্ছে এইটা দেখবেন, বলেন। এইটা দেখবেন নাকি এটা? এটা দেখে, এটার মধ্যে কাজ আছে, বুঝতে পারছেন? তাহলে এটা দেখে, এটাকে ধরে টান দিয়ে এনে এখানে রেখে দেন। এটা কেটে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, ছোট করে নিব, এটাকে এদিকে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর এটাকে আমরা একটু ছোট করে নিব। কেমন? এটাকে একটু ছোট করে নিব, ছোট করে কালারটা আপাতত নিয়ে নিচ্ছি। এ দেখেন এটা কিন্তু এমবেড হয় নাই, এমবেড করতে হবে। তো কালারটা নিয়ে নিচ্ছি, কালার, এই যে কালারটা নিয়ে নিলাম। এখন এইটাকে বাঁকা করব কিভাবে, এই জায়গাটাকে আমরা বাঁকা করব কিভাবে? এটা কিন্তু অনেক ইজি। কেউ বলতে পারবেন কোন টুল দিয়ে এটা বাঁকা করব? এটা হচ্ছে আমরা এই জায়গাটাকে কাট করব কিভাবে, এই উপর উঠাবো কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করব, এখানে ক্লিক করব, এই যে ক্লিক করলাম। এবার সরি এটা হয় নাই, একটা ক্লিক করব, সিলেক্ট থাকতে হবে হচ্ছে একটা। এই যে শিফটে ধরে আমরা একটু উপরে নিয়ে নিব, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমি বোধহয় অতিরিক্ত উঠাই ফেলছি, আর একটু ছোট করে নিচ্ছি। ওকে ঠিক আছে। এখন আমরা এই যে মাঝখানেরটা করব কিভাবে? খুবই সহজ। আপনারা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন। পেস্ট করে আমি কালারটা নিয়ে নিচ্ছি আপাতত। কেমন? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এখন আমরা কি কতটুকু নিব? এটা মেবি হচ্ছে, এই দেখেন এটা এতটুকু, মানে হচ্ছে এটা হবে হচ্ছে আপনার এই যে এইখানে যেতটুকু আছে এতটুকু, বুঝতে পারছেন? এই যে মানে টেক্সট এরিয়া পর্যন্ত। তারপর আপনারা যে কাজটা করবেন, এটা হচ্ছে এটাকে আপনি এই যে এতটুকু নিলেন, আর নিচে যতটুকু নেওয়া দরকার জাস্ট হচ্ছে ততটুকু। এখনো কিন্তু হয় নাই, বুঝতে পারছেন? এখনো এটা কি হয় নাই, এটা আপনার হয় নাই। তো আমরা কি করব, এটারে হচ্ছে আমরা অবজেক্টে যাব, তারপর পাতে যাব, তারপর হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড। দেখেন কোথায় স্প্লিট ইনটু গ্রিড, এইখানে যাবেন। গিয়ে এখন আমরা এটা মাঝখান দিয়ে 3টা ভাগ করব। তাহলে মাঝখান দিয়ে যদি করতে চাই, উপর নিচে যদি করতে চাই, তাহলে হচ্ছে কলাম। দেখেন এটা 3টা হয়ে গেছে। এবার আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। দেখেন এইটারে ধরলাম আর প্রথমটারে ধরলাম, ধরে আমি আইড্রপারের মাধ্যমে কালারটা নিয়ে নিলাম। এবার হচ্ছে এইটাকে আপনার কি করতে হবে, এইটারে একটু বড় করতে হবে। এই যে এইটারে ধরে আমি এইটারে ধরে বড় করব।
তো এটার ধরে বড় করার আগে আমি আরেকটা কাজ করি, দেখেন নিচের যেটা আছে এটাও আমি কাইটা দিই। দেখেন এই যে নিচে যেটা আছে এইটা, এটা কাটতেছি, দাঁড়ান এটাকে আগে সিস্টেম করে নিচ্ছি, অল্টার ধরে একটু বড় করে নিচ্ছি, ওকে, আর একটু ছোট করে নিচ্ছি। এটা হয় না, এতটুকুই রাখা এই অল্টার ধরে উপর থেকে কপি, ও দেখেন অল্টার ধরে আমি কি করব, এই যে উপরের যেটা আছে এটাকে আমি অল্টার শিফটে টান দিয়ে ধরে এনে আমি কি করব, এই যে এখানে রেখে দিব। এবার এটাকে এইটা আর উপরের যে তিনটা আছে এই তিনটাকে ধরবো, ধরে দেখেন আমি যে কাজটা করতেছি, শেপ বিল্ডার টুল। আচ্ছা দেখেন আমি একসাথে দুইটা কাজ করে ফেলি নাকি আপনাদের, আচ্ছা তাহলে আবার বুঝতে অসুবিধা হবে আপনাদের। এটাকে আমি নিচ্ছি আপাতত, এটারে আমি দেখেন এই যে আপনারা যদি চান পারফেক্টলি যদি চান এই যে কর্নারের সাথে মিলিয়ে নিতে পারেন। এবার হচ্ছে আমি এই যে এটা ধরলাম, তারপরে এটা ধরলাম আর এটা ধরলাম। এবার আমি শেপ বিল্ডার টুলে যাব, এই যে শেপ বিল্ডার টুল অল্টার ধরে কেটে দিব, এই যে কেটে দিলাম, দেখেন হয়েছে। এবার আমি কি করব, এই যে অল্টার শিফটে ধরে আবার এটা করব সেম ওয়েতে গিয়ে আমি এই যে এইটা এবার আমি শেপ বিল্ডার টুলে যাব, গিয়ে হচ্ছে অল্টার ধরে নিচের অংশটা কেটে দিব, মাঝখানে যেটা আছে এটাকে আমি কাইটা দিলাম। এখন আমার যে কাজটা করতে হবে, এটা একটু বড়, তাহলে এটা ধরলাম, ধরে অল্টার শিফটে ধরে এটাকে একটু বড় করে দিলাম, এটা সবার উপরে থাকবে, তাহলে কন্ট্রোল শিফট আপ এরো, এন্টারের পাশে যে এরোটা আছে এটাকে আপ এরো বলা হয়। আচ্ছা দেখেন হয়ে গেছে। এখন আপনি এই জায়গাটা করবেন কিভাবে, যে স্যার এই জায়গাটা আমরা কিভাবে করবো এটা দেখাই দেন। তো এটা আমি দেখাই দিচ্ছি, এই যে এটা তারপরে এইটা এই তিনটাকে ধরেন, এটা মেবি একটু উপরে হবে, এটা একটু উপরে হবে, ফাঁকা জায়গাটা এতটুকু, নিচেরটা যদি বেশি ছোট হয় টান দিয়ে, এখন মোটামুটি ঠিক আছে। এবার আমি এটাকে ধরবো, এই মাঝখানের জায়গাটা ঠিক আছে কিনা একটু জুম করে দেখতেছি, এটা মেবি আপনার আর একটু উপর উঠবে আর কিছু। আচ্ছা এটা তিনটা কি একসাথে বড় হয়ে গেছিল একটু আগে, এই হচ্ছে সমস্যাটা। এখন এই যে এটারে ধরেন, তারপর হচ্ছে এটারে ধরেন আর এইটারে ধরে আমরা যে কাজটা করবো, যেহেতু বড় হয়ে গেছে এখন তো আর কিছু আগের জায়গায় যেতে পারবো না, জাস্ট এটারে ধরে আমি সরি দুইটা হয়ে গেছে, এটা একটা ডিজাইন ধরতে পারেন, জাস্ট এই এক শেপ বিল্ডার টুলটা জাস্ট হচ্ছে এইটারে ধরবেন, তারপরে এইটারে ধরবেন, ধরে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এই যে এইটা হবে, যেটা জাস্ট এটা আর এটা মিলে যাবে, শেষ আমাদের। এবার এইটারে ধরে আমি কালার দিয়ে দিব, আইড্রাপার পর টুল দিয়ে আমি কালারটা দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজ এটা হচ্ছে কি, এই যে উপরের অংশটা আপনার ক্রিয়েট করা, তাহলে এটারে ধরবেন, ধরে হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনি অবজেক্ট, তারপর চলে যাবেন পাথ, তারপর হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে এখানে কোথায় অফসেট পাথটা, এই যে অফসেট পাথ। এবার আপনি প্রিভিউতে যান, প্রিভিউতে গিয়ে আপনি এটা মাইনাস হবে না, এটা হবে প্লাস। এবার আপনি এটাকে বাড়ান, এটাকে যদি আপনি 0.5 দেন তাহলে এতটুকু বাড়তেছে না, এটা যদি আপনি 5 দেন, অনেক বড় 1 দেন, হ্যাঁ কপি করে আপনি কপি পেস্ট করে না এভাবে করলে হয় কি আপনার শেপটা ঠিক থাকে, বুঝতে পারছেন? আপনি যদি টান দিবেন তখন হচ্ছে আপনার এটা শেপের যে আপনি যে কাটলেন তখন এটা আপনার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এটা আমি দেখাবো, অফসেট পাথ নিয়ে আমি দেখাবো, যদি আপনাদেরকে দেখাই আমি ব্যাপারটা, দাঁড়ান এটা শেষ করে নিই তারপর দেখাবো।
আমি যদি আচ্ছা পয়েন্ট আমি যদি 8 দিই তাহলে কি হয়? এখন মেবি ঠিক আছে না, ওয়ানই ঠিক আছে মেবি। এই যে 1 দেন, এবার ওকেতে ক্লিক করেন। এবার জাস্ট এইটারে ধরেন আর এইটারে ধরেন, ধরে হচ্ছে শেপ বিল্ডার টুলে যান। এই অংশটা কি হবে? কেটে যাবে। আর বাকি যে অংশটা আছে ওটা তো যদি সবটা কাটা দিয়ে বলে, আমি বোধহয় আপনার বেশি বড় করে ফেলছিলাম, সমস্যাটা হয়েছে এখানে। আর একটু ছোট হলে ভালো হতো। কন্ট্রোল শিফট সরি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে হচ্ছে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ কোথায়? এই যে অফসেট পাথ, তারপর এটা 1 হবে না, এটা হবে 0.8 রাখলেও চলে। এটা আপনাদের অনুসারে আপনারা দিবেন। এবার ওকে, এবার এটা আর এইটার ধরেন, ধরে হচ্ছে এই যে এরকম আপনার এইটা তৈরি হয়েছে। এখন এটা হচ্ছে মুকাপে, তো এটা হচ্ছে মুকাপে, এই জন্য হচ্ছে এটা এরকম মনে হচ্ছে। আর এখানে আরেকটা যে ভুল হয়েছে আপনাদেরকে আমি বলি, এখানে আরেকটা যে ভুল হয়েছে এটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে ক্রিয়েট করে তারপর হচ্ছে আমি শিফটে ধরে এটাকে বড় করছি। তো এই যে এভাবে বড় করছিলাম না, এভাবে যেহেতু বড় করছি তখন হচ্ছে এই সমস্যাটা হয়েছে। কিছুটা হচ্ছে আপনার মানে পুরোপুরি কি হয়েছে মেবি কিছুটা হচ্ছে আপনার দেখাচ্ছে, অসামঞ্জস্য দেখাচ্ছে। আচ্ছা, তো আমি জাস্ট হচ্ছে সিস্টেমটা দেখাই দিলাম। এখন আমরা চলে যাব যে স্যার আমরা যদি অফসেট পাথ না দিয়ে যদি এভাবে দেই, মানে হচ্ছে কপি পেস্ট করে বা কোনো কিছু যদি আমরা এভাবে করি, মনে করেন আমি মনে করেন এভাবে ড্র করলাম। ড্র করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে হচ্ছে এটাকে এভাবে ড্র করলাম। আর একটা ড্র করব হচ্ছে আমি, মানে ছোট বড় করলে যে সমস্যাটা হবে, কপি পেস্ট করে ছোট বড় করলে যে সমস্যাটা হবে, আমি জাস্ট হচ্ছে এটা দেখে দিচ্ছি। এবার আমি যদি হচ্ছে এখানে গিয়ে এতটুকু এটাকে ধরলাম, ধরে হচ্ছে এইখানে আপনার একটা আছে, কার্ভাচারে যাচ্ছি, ও সরি স্মুথ টুলে যাচ্ছি। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, আর কিছু না। স্মুথ টুলে গিয়ে দাঁড়ান, এটাকে মনে করেন এই যে পেন্সিল টুল দিয়ে আমি একটা ড্র করতেছি, বুঝতে পারছেন? এটাও দেখবেন হবে না, মনে করেন একটা ড্র করলাম, এটাই মিলাতে হবে আগে। এই যে পেন্সিল টুল দিয়ে মনে করেন এই জাস্ট হচ্ছে এটা আমি করলাম। এটা হচ্ছে ওই দুইটার পার্থক্য বোঝানোর জন্য, আর কিছু না, বুঝতে পারছেন? এই যে এটার আপনি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, তারপর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলেন, আপনি এটাকে আপনি রেড দিয়ে দিলেন, ফিল কালারটা মনে করেন আপনি রেড দিয়ে দিলেন। এগুলো যখন আছে আপনি যখন কমাতে যাবেন তখন হচ্ছে আপনার যেটা হবে কি, কমাতে বাড়াতে যখন যাবেন তখন হচ্ছে এক্স্যাক্টলি আপনার সব দিক দিয়ে সমানভাবে কমবেন। আমি যেটা বোঝাতে যাচ্ছি হচ্ছে আপনি যখন এমনিতে যখন আঁকা বাঁকা শেপগুলো আপনি কাট, মানে হচ্ছে শেপ বিল্ডার টুল বা যাই বলেন, ওইটা দিয়ে যখন আপনি মানে হচ্ছে এক্স্যাক্ট যেগুলো না, ওইগুলো যখন আপনি কমাতে যাবেন কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এফ বা হচ্ছে কন্ট্রোল বি দিয়ে যখন আপনি কমাতে বাড়াতে যাবেন, তখন এটা চারদিকে সমানভাবে কমবে না, বুঝতে পারছেন? বাট অফসেট পাথ দিয়ে যখন আপনি করবেন, এই যে অফসেট পাথ দিয়ে যখন করবেন, এটা কি হবে? এটা হচ্ছে অ্যাকুরেট ভাবে সব দিকে আপনার সমানভাবে কমবে, বাড়বে। হচ্ছে যে পাথ দিয়ে যখন আপনি অফসেট পাথ দিয়ে করবেন, দেখেন আপনি কতটুকু বাড়াতে যাচ্ছেন, বুঝতে পারছেন? এটাকে আপনি কতটুকু বাড়াতে যাচ্ছেন, সব দিক দিয়ে এটা সমানভাবে ছোট বড় হবে। জাস্ট আমার বোঝানোর মানে হচ্ছে এত কিছু করার উদ্দেশ্য মানে হচ্ছে এটাই হচ্ছে এটা সব দিক দিয়ে সমানভাবে ছোট বড় হবে। আমি এই যে এটাকে ক্যান্সেল, সরি
এটাকে আমি আবার যাচ্ছি অবজেক্ট, তারপর হচ্ছে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। এবার যদি আমি প্রিভিউতে যাই, এটাকে আমি মাইনাস দিয়ে দিব, -0.5 দিয়ে দিই। কেমন? এই যে -0.5। এবার আমি আবার ক্লিক করতেছি, 0.5 না 0.3 দিই, 3, তারপর ছোট করি। আচ্ছা, এই যে দেখেন সব দিক দিয়ে সমানভাবে হবে, বাট এইটাতে দেখেন Ctrl+C Ctrl+F। এবার যদি আপনি এটাকে ছোট করেন, দেখবেন এখানে দেখেন পার্থক্যটা আপনাদেরকে আমি জুম করে দেখাই দিচ্ছি। এদিক থেকে যতটুকু ছোট হয়েছে, মানে এদিক থেকে কিন্তু ততটুকু কমে নাই। এদিক থেকে কমছে হচ্ছে একটু কম, বাট এদিক থেকে বেশি কমছে, এদিক থেকে বেশি কমছে, এদিক থেকে কম কমছে, বাট এখানে গিয়ে দেখেন মানে সব দিক থেকে অ্যাকুরেটলি আপনার কমছে। আপনি যখন কমাতে যাবেন তখন অ্যাকুরেটলি কমবে, আপনি যখন বাড়াতে যাবেন তখন অ্যাকুরেটলি বাড়বে। বুঝতে পারছেন? এটা হচ্ছে অফসেট পাথের আপনার যেটা বলা যায় যে এটার বেনিফিট আর কি। তাহলে আমরা আজকের ক্লাসটা এতটুকুই রাখবো। আপনাদের কাজ হচ্ছে যে দুইটা আমি আপনাদেরকে দেখাইছি, এগুলো আপনারা করবেন, করে জমা দেবেন। কাজটা কিন্তু করতে হবে, বুঝতে পারছেন? আর জি বলেন করবেন তো কিউআর কোডটা আমার আগে জেনারেট করতে হবে। তাহলে মনে করেন কিউআর কোড জেনারেট করতেছি, মানকি একটা ছিল, এটা ভালো। কিউআর কোড মানকি, এটা ভালো। এখন আমরা কিউআর কোড জেনারেট করব। এখানে আমি http www. মনে করেন দিয়ে দিলাম হচ্ছে ashraful-islam@aip.com। আপনারা চাইলে এখানে ফেসবুকের ইয়েও দিতে পারেন। কেমন? এটা এখানে চাইলে ফেসবুকের এটাও দিতে পারেন। এবার ক্রিয়েট কিউআর কোড, এখানে যাচ্ছি। এখন আপনারা কি করবেন, এটারে আপনি কিভাবে আপনি ডাউনলোড করবেন। এসবিজিতেও ডাউনলোড করতে পারেন, চাইলে পিএনজি তো আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা ইপিএস। দেখেন ইপিএস এ ডাউনলোড হয় কিনা, কি বলতেছে এখানে। কিউআর কোড এটা ধরেন, টান দিয়ে ধরে এনে আপনি রেখে দিবেন হচ্ছে এখানে। এখন এটাকে আমরা কিভাবে হচ্ছে আপনারা কিন্তু এই যে ইপিএস এ করবেন, করার পর আপনি এটাকে এমবেড করেন। এখন আপনি যে কাজটা করবেন, এটাকে আনগ্রুপ করবেন। কেমন? এই যে আনগ্রুপ করবেন। এখন আমার কি দরকার, এই যে এগুলো কালার করা দরকার। তাহলে এই দুটাকে ধরবো, রেড কালার করে দিলাম। এটাকে ধরবো রেড কালার করে দিলাম। কেমন? পারবেন না এটা?